তো রাতে খাওয়া দাওয়া শেষ, খিচুড়ি রান্না করছিল। তো আমার কাছে ভালো লাগে না একটু, সেই লাগছে খিচুড়ি, বুঝছো মা? তো ভাইয়া এই যে কেবল আইলো, ভাইয়া এখন খাবে, তারপরে আপনাদের বলবে। তো হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে 6:30, সকাল 6:30। তো কেবল ঘুমাতে উঠলাম, দেখেন বাইরে কত সুন্দর, আকাশটা সেই লাগতেছে আজকে। তো প্রায় 1 মাস পরে এত ভোরে উঠলাম 6:30টায়। আজকে হলো কলেজ আছে, তার জন্য হলো এত ভোরে উঠলাম। প্রায় দীর্ঘ 1 মাস পরে আজকে কলেজে যাইতেছি। কলেজে 1 তারিখে খুলছিল, তাই তারপরেও যাইনি, কারণ ঠিকমতো ক্লাস হইতেছিল না, তার জন্য হলো যাই নাই। তো এই দীর্ঘ 1 মাস পরে কলেজ যাইতেছি, এখন হলো রেডি হবো। রেডি হয়ে আপনাদের সাথে দেখা করতেছি, তারপরে কলেজ যাব। কলেজের থেকে আইসে তারপরে আপনাদের সাথে দেখা করব, তারপরে আবার ব্লগটা শুরু করব। তো দীর্ঘ 1 মাস পরে কলেজ যাইতেছি, তাই ভাবলাম কি আপনাদের বলি। ভাবছিলাম কি ব্লগ করবো না, পরে ভাবলাম কি দীর্ঘ 1 মাস পরে কলেজ যাইতেছি, তার জন্য ব্লগটা শুরু করি। এই ব্লগটা শুরু করলাম, এখন রেডি হব। তো হয়ে গেছি, দেখেন রেডি হয়ে গেছি। যে এই জায়গার নেম প্লেট, তো এই যে দুই পাশে লাগানো বাদ আছে, শুধু ব্যাচ লাগানো বাদ আছে, যে এরকম দুইটা ব্যাচ লাগানো বাদ আছে। এই পাশে ব্যাচ লাগাবো, ব্যাচ লাগানোর পরে একটা হুডি পরবো, তারপরে কলেজে যাব। তো আপনাদের সাথে কলেজ থেকে এসে দেখা করবো, কারণ দেরি হয়ে যাইতেছে একটু। তো টাটা। তো কলেজের থেকে তো চলে আইছি। তো দুপুরে 1টার দিক চলে আইছিলাম, পরে আর ব্লগ করি নাই, কারণ দুপুরে আসার সাথে সাথে খিদা লেগে গেছে। তো তাড়াতাড়ি তারপর গোসল করে খাওয়া দাওয়া করে পরে আবার ঘুমায় পড়ছি, এত খারাপ লাগছে শরীর। তো পরে আর ব্লগ করি নাই। আজকে 1টার দিক চলে আইছি, কারণ হলো আজকে হলো হাফ ছিল। তো আস্তে আস্তে আরো দেরি লাগছে, 11টা 30-এর দিক মনে হয় ছুটি দিচ্ছে, আস্তে আস্তে আরো দেরি লাগছে। তো কলেজে চলতেছে হলো ক্রীড়া প্রতিযোগিতা, 16 তারিখ পর্যন্ত হবে, তার জন্য এই কদিন হাফই হবে, আর এই কদিন যাবো না। উদয় হাফ ক্লাস করে কোনো লাভ নাই, কারণ হাফ ক্লাস ঠিক মতো হইতেছে না, তার জন্য আর কোনো ক্লাস করবো না। তো এখন হলো খাবো এই যে মিষ্টি আলু। কে কে চিনেন? সবাই চিনেন এটা মিষ্টি আলু। তো এই মিষ্টি আলু খাবো। তো কলেজে যে ব্যাপারটা বলতেছিলাম, কলেজে যে এই কদিন আর যাবো না, কারণ হাফ ক্লাস হইতেছে, তার জন্য। তো রাতে হলো রান্না করার কি রান্না করে সবাই হলো তাই ভাবতেছে। তো ওই জায়গায় রান্না করতেছে মানে যে সবজি খিচুড়ি, টমেটো, আলু, ফুলকপি, পাতাকপি, তারপরে সিম, পিজের ফুল, আর এই জায়গায় যে রসুন পেঁয়াজ এগুলো কাটছে। ও আলু, আলু তো বলছি। তাই এই যে সব এখন সবজি খিচুড়ি রান্না করতেছে। সবজি খিচুড়ি শীতের ভিতরে মেলা মজা লাগে। এই যে আম্মু আর নানু কয়, আমার কাছে ভালো লাগে না, তাই আমি বলতে পারলাম না। তো আম্মু আর নানু হইতেছে সবজি খিচুড়ি রান্না করি, তাই এই যে সবজি খিচুড়ি রান্না করতেছি। আমি এই যে টমেটো খাবো এখন, আর এই যে এই পাশে রান্নাঘরের লাইট হলে চলে গেছে, তার জন্য যে ফোনের লাইট দিয়ে হলো করতেছি, ব্লক করা লাগতেছে। তাই এই যে এই জায়গার লাইট আবার এই যে এই পাশে লাগাই দিব। তো কেবল লাইভ করে উঠলাম, লাইভটা আজকে অনেক ভালো হয়েছে। তো লাইভ করে উঠলাম, এখন দেখি খিচুড়ি রান্না মনে হয়ে গেছে, আপনাদের দেখাই। এই জায়গায় কি কয়, রান্নাঘরে লাইট লাগাইতেছিলাম, লাইট আর লাগানো লাগে নাই। তো এই যে জায়গা খিচুড়ি হয়ে গেছে, দেখেন আপনাদের ফোনের ফ্ল্যাশ লাইট চালাই আপনাদের দেখাই। হ্যাঁ, এই যে পাতলা খিচুড়ি হয়েছে নানু, এই যে পাতলা খিচুড়ি হয়েছে, গোটা দিয়ে ধান লাগবে একটু। পাতলা খিচুড়ি হয়েছে, একা তো সবজি খিচুড়ি খাই না। খিচুড়ি আমার অনেক প্রিয়, কিন্তু সবজি খিচুড়ি আমি খাই না, আবার এর উপরে পাতলা হয়েছে। তাই গোটা দিয়ে দেখাই একটু। এই যে চামচ আছে, গোটা দিব। আম্মু মানা করতেছে গোটা চলছে না, কিন্তু আমি তো গোটা দিবই। ও না, বেশি পাতলা হয় নাই, আমরা ছিলাম পানি পানি গেছি, কিন্তু এই যে ঠিকই আছে খিচুড়িটাই। দেখেন খিচুড়িটা একবারে ঠিক আছে। আপনাদের প্লেটে বাইরে তারপরে দেখাইতেছি, প্লেটে বাড়ি তারপরে আপনাদের দেখাই। দাঁড়ান, অন্ধকারে মনে বোঝা যাচ্ছে না। এই যে প্লেটে হলো বাইরে নিছি। তো আম্মু বলতেছে কি, খিচুড়ি যদি আজকে মজা না লাগে তাহলে কালকে তো রান্না খাবি। তারপরে আর কি কইছো? আমি কালকে থেকে রান্না করতে পারবো না। আমার কালকে তার রান্না করতে পারবে না যদি খিচুড়ি ভালো না। তো ওই যে নানু কয়ে দিচ্ছে আগে সেই মজা হয়েছে, যাতে নানু না রান্না লাগে। তা আমি আগে খাই দেখি কেমন লাগে। আচার দিলে লাগে, আমি আচার খাবো না। এই দেখেন প্লেটে বাড়ছি। তো আমার তো সবজি খিচুড়ি ভালো লাগে না, কিন্তু আজকে বলা লাগবে ভালো হয়েছে, নাহলে আবার কালকে তো রান্ধে খাওয়া লাগবে। গরম প্রচুর। না ভালো হয়েছে। তো রাতে খাওয়া দাওয়া শেষ, খিচুড়ি রান্না করছিল। তো আমার কাছে ভালো লাগে না একটু, সেই লাগছে খিচুড়ি, বুঝছো মা?
তো ভাইয়া এই যে কেবল আইলো, ভাইয়া এখন খাবে, তারপরে আপনাদের বলবে না আমার কাছে ভালো লাগে না এই খিচুড়ি। তো আমি বেশি খাই না এই খিচুড়ি, আমার এই সবজি খিচুড়ি খিচুড়ি ভালো লাগে না, কেমন লাগে। তো এমনি খিচুড়ি আমার অনেক মজা লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।